বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা সবাই ভালো আছি। আজকে আবার স্বাগতম আমার এই অনলাইন ক্লাসে। তো তোমাদের উদ্দেশ্যে, তোমাদের প্রয়োজনে আমি প্রতিনিয়ত প্রায় বিএসসি এবং অনার্সের ম্যাথ ক্লাসগুলো আপলোড করে থাকি। আশা করি তোমাদের খুব সহায়ক হবে এবং পরীক্ষায় তোমরা ভালো কিছু করতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ম্যাথ, অর্থাৎ ম্যাথ চ্যাপ্টার অ্যানালাইটিক আর ভেক্টর জ্যামিতি মানে বই থেকে। তো এখানে হলো আমাদের গণিত দ্বিতীয় পত্র, যদি বলতে চাই গণিত দ্বিতীয় পত্র, বিএসসির দ্বিতীয় পত্র, অনার্স অর্থাৎ অনার্সের বই, অর্থাৎ যেটাই হোক না কেন। আজকে আমরা আলোচনা করব ইউনিট বা চ্যাপ্টার 11 সমতল শূন্য ভেক্টরের যে অধ্যায় বা যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে আমরা আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো শিক্ষার্থী বন্ধুরা, তার আগে বলে নেই যে অবশ্যই তোমাদের এই অধ্যায় সম্পর্কে বিশদভাবে সূত্র জানা থাকতে হবে, নিয়ম জানা থাকতে হবে, তাহলে খুব সহজে কিন্তু যে কোনো অঙ্ক হোক না কেন এটাকে আমরা আলোচনা করতে পারবো। তো এটা ছিল অনার্স অর্থাৎ ন্যাশনাল ইউনিভার্সিটির 2011 সালের প্রশ্ন। তো আশা করি তোমরা খুব সহজে এটা বুঝতে পারবে। তো যাই হোক, এটা আলোচনা করবো আমরা। তো এখানে দেওয়া আছে যে এক্সাম্পল 15(2) অর্থাৎ যাই হোক না কেন ভেক্টরদের ভেক্টর দ্বয় মানে দুইটা ভেক্টর দেওয়া আছে, সেখান থেকে আমাদের কোণ বের করতে হবে। এ ভেক্টর দেওয়া আছে i hat প্লাস 2j hat মানে 3k hat, আর বি ভেক্টর দেওয়া আছে 4i hat মাইনাস 3k hat। তো আমরা জানি ভেক্টরের ক্ষেত্রে i, j এবং k hat থাকে, কিন্তু এখানে i, j, k hat আছে ঠিকই, কিন্তু বি ভেক্টরের ক্ষেত্রে i তারপর j থাকার কথা নাই, কিন্তু k আছে, k hat আছে। তো যাই থাক না কেন আমরা ওটাকে ব্যবহার করে আমরা কোণ বের করব। তো কোণ অন্তর্গত কোণ বের করার সূত্র হলো, আমরা জানি যে থিটা গুলো cos ইনভার্স a ভেক্টর ডট b ভেক্টর বা a ভেক্টর মডুলাস b ভেক্টরের মডুলাস করতে হয়। তো যাই হোক, এটা আমরা লিখবো। আমরা জানি অন্তর্গত বা ভেক্টরদের, আমরা জানি ভেক্টরদের অন্তর্গত কোণ নির্ণয়ের সূত্র, অর্থাৎ আমরা যাই হোক না কেন এটা লিখবো আমরা ভেক্টর দ্বয়ের অন্তর্গত কোণ নির্ণয়ের সূত্র। তো কোণ নির্ণয়ের সূত্র হলো, যেহেতু সরাসরি আমরা যদি লিখতে চাই তাহলে cos থিটা বা এরকম লেখা যায় cos থিটা ইকুয়াল টু এখানে a ভেক্টর বলতে ছোট হাতের a ভেক্টর ডট b ভেক্টর, আর a ভেক্টর এর মডুলাস ভেক্টর মান ভেক্টর, আর বি ভেক্টরের মডুলাস ভেক্টর অর্থাৎ মান ভেক্টর হবে। এটা হলো কিন্তু কোণ নির্ণয়ের সূত্র হলো cos থিটা ইকুয়াল টু a ভেক্টর ডট b ভেক্টর। যদি অন্য কোনো যেমন p ভেক্টর কি ভেক্টর থাকে, যেটা আমরা দেখলাম মূল সূত্র হলো a ভেক্টর ডট b ভেক্টর বাই a ভেক্টরের মানে মান ভেক্টর অর্থাৎ মডুলাস ভেক্টর, আর বি ভেক্টর মান ভেক্টর অর্থাৎ মডুলাস ভেক্টর। তো এখানে কোণ বের করতে বলছে, আমরা কোণ বের করব, ঠিক আছে। অতএব আমরা এখানে যদি লিখতে চাই, অতএব থিটা ইকুয়াল cos ইনভার্স সূত্রটা একই থাকবে, a ভেক্টর ডট b ভেক্টর, তাহলে a ভেক্টর মডুলাস b ভেক্টর এটাই থাকবে। আর অবশ্যই এটাকে আমরা ব্র্যাকেট ক্লোজ দিলে একটু ভালো হয়। দেখো আমরা কি করলাম, মানে এটা যেহেতু আমাদের অন্তর্গত কোণ বের করতে হবে, তো কোণকে আমরা থিটা দ্বারা প্রকাশ করি। মূল সূত্র cos থিটা ইকুয়াল টু a ভেক্টর ডট b ভেক্টর বাই a ভেক্টর মডুলাস b ভেক্টর মডুলাস। তাহলে থিটা কি পাশে cosটা এই পাশে ছিল, এদিকে ইনভার্স হয়ে যাবে, cos ইনভার্স 1 চলে আসবে, আর তখন a ভেক্টর ডট b ভেক্টর যা আছে তাই থাকবে, আর a ভেক্টর মডুলাস b ভেক্টর যা তা থাকবে, আর শুধু ব্র্যাকেট আমরা কি করব, ক্লোজ করে দেব। ওকে, তো এখন ক্লোজ করে দেওয়ার পর এখানে দেখো ভালো করে খেয়াল করো। তো যদি আমরা এখানে দেখো a ভেক্টর ডট b ভেক্টর কিন্তু লাগবে, a ভেক্টর ডট b ভেক্টর বের করতে হবে, a ভেক্টর এবং b ভেক্টরের মান ভেক্টর বের করতে হবে। তো যাই হোক, এটাকে আমরা এই পাশে যদি পার্টিশন হিসেবে দিতে পারি, তাহলে দেখো a ভেক্টর ডট b ভেক্টর, তো a ভেক্টর ডট যদি b ভেক্টর করি, তো a ভেক্টর কোনটা দেখো এখানে দেওয়া আছে i hat প্লাস 2j hat মাইনাস 3k hat। আচ্ছা, আমরা ব্র্যাকেট ক্লোজ করলাম। আর বি ভেক্টর কত ছিল দেখো, বি ভেক্টর ছিল 4i hat মাইনাস 3k hat, এই দুটোই কিন্তু ছিল। তো যাই থাক না কেন আমরা i এর সঙ্গে i hat, j এর সঙ্গে j hat এবং k এর সঙ্গে k hat গুণ করে দিব। তো i সহগে দেখো i hat এর সহগ 1,
আর এই আই হেডের সহগ হলো 4। তাহলে 1 এর সঙ্গে যদি 4 গুণ করে দেই, 1 এর সঙ্গে 4 গুণ করলে 1 * 4, কারণ এখানে কিছু না 1 আর এখানে সহগ তো 4 আছে, গুণ করে দিলাম। প্লাস দেখো আরেকটা জিনিস, তো এখানে কিন্তু যে হেড আছে কিন্তু এই পাশে কিন্তু যে হেড নাই, তাহলে বুঝতে হবে এই পাশে আছে ঠিকই কিন্তু এই পাশে নাই, মানে 0, অন্য পাশটা 0। তাহলে প্লাস প্লাসের জায়গায় থাকে 2 * 0, মানে এই পাশে নাই মানে 0, আর মাইনাস মাইনাস হবে প্লাস। আচ্ছা, মাইনাস মাইনাস হবে প্লাস গেল। 3 এর সঙ্গে যদি 3 গুণ করো 3 3 কত 9, ঠিক আছে। তাহলে ক্যালকুলেট করলে কি আসে দেখো, 1 4 অর্থাৎ 4 * 4, আর এটাতে যোগ করে গুণ করলে 2 দিয়ে 0 গুণ করলে 0 হবে 9। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, সবকিছু ক্যালকুলেট করলে চলে আসবে 4 আর 9 যোগ করলে হবে 13। তাহলে a ভেক্টর ডট b ভেক্টর আমরা কত পেয়ে গেলাম, 13, যেটা আমরা পেয়ে গেলাম। ওকে, তো এরপর লাগবে a ভেক্টরের মান ভেক্টর। তো a ভেক্টর মান ভেক্টর আমরা বের করব, অতএব a ভেক্টরের মান ভেক্টর। তো মান ভেক্টরের নিয়ম হলো যে ওই ভেক্টরটার i j এবং k হেডের সহগের বর্গের বর্গমূল। তো বর্গ দেখো এখানে i হেডের সহগ কত ছিল 1, তারপর স্কয়ার থাকবে, সূত্রে কিন্তু প্লাস থাকবে, আর j হেডের সহগ কত 2, তারপর স্কয়ার থাকবে, আর সূত্রে তো প্লাসই থাকে, আর k হেডের সহগ কত আছে -3। তো -3 আমরা ব্র্যাকেট ক্লোজ করে নিয়ে এটাকে হিসাব করব। তাহলে এখানে হিসাব করে দেখো 1 এর স্কয়ার মানে 1, আর 2 এর স্কয়ার মানে 4, প্লাস আর 3 এর স্কয়ার আর মাইনাস এর স্কয়ার মানে মাইনাস প্লাস, আর 3 এর স্কয়ার মানে 3 3 9, এর রুট যা আছে তাই থাকবে। যোগ করলে কত হবে দেখো, এখানে যোগ যদি করতে চাই তাহলে এখানে চলে আসতেছে আমাদের 3 3 9 2 2 4, অর্থাৎ দেখো 10 14, ঠিক আছে, 14 অর্থাৎ 14। এবার আমাদের সূত্র অনুযায়ী লাগবে বি ভেক্টরের মান ভেক্টর। তো বি ভেক্টরের মান ভেক্টর যদি আমরা বের করি পাশে, তো দেখো বি ভেক্টরটা কত ছিল দেখো, যতটুকু দেওয়া আছে ততটুকু মানে আমরা সহগগুলো নিয়ে বর্গের বর্গমূল করে দেব। তো দেখো i হেডের সহগ, তাহলে i আছে, i হেডের সহগ আমরা কি দিব 4 আছে, 4 স্কয়ার সূত্রে প্লাস, আর j হেড যেহেতু নাই, তাহলে j হেড যেহেতু নাই তাহলে আমরা এখানে 0 ধরে নিতে পারি অথবা নাও নিতে পারি, দেখো বোঝার জন্য স্কয়ার সূত্রে প্লাস, আর k হেডের সহগ আছে -3, তারপর স্কয়ার, আর অবশ্যই বর্গ সেটা কিন্তু হবে, ঠিক আছে। তোমরা 0টা বাদ দিতেও পারো, কারণ এটা বোঝার জন্য। 4 4 কত 16 হবে 16, 0 টু স্কয়ার মানে 0ই হবে, আর মাইনাস হবে স্কয়ার মাইনাস প্লাস, আর প্লাস 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 3 3 কে 9 অর্থাৎ 9। এটা যদি ক্যালকুলেট করা যায় তাহলে কত আসবে, এখানে 25 আসবে রোড, আর এটাকে হিসাব করে কত হবে শুধু 5 আসবে, ঠিক আছে। তো এইটা দেখো আমাদের যে জিনিসগুলো লাগবে সেই জিনিসটা আমরা বের করে নিলাম। তো এখন cos ইনভার্স যা আছে তাই, এখন তো a ভেক্টর ডট b ভেক্টর। তো a ভেক্টর ডট b ভেক্টর আমরা ক্যালকুলেট করে এখানে পেয়ে গেছে 13। তো 13 আমরা দিয়ে দিব, আচ্ছা দিয়ে দিলাম। আর a ভেক্টরের মডুলাস ভেক্টর, তো a ভেক্টরের মডুলাস ভেক্টর কত 14 √ 14। পরেরটা কি b ভেক্টর, এখানে কোন সিনোনিমের গুণ অবস্থা আছে, আর b ভেক্টর মান ভেক্টর কত বলেন 5, ঠিক আছে। আর ব্র্যাকেট আমরা ক্লোজ করে দিব, ক্লোজ করে দিলে দেখো এখানে cos ইনভার্স যা আছে তাই থাকবে, আর ওখানে 13ই থাকবে। এটা যদি সামনে নেওয়া যায় তাহলে এটা এই জিনিসটা এইভাবে হয়, ঠিক আছে। আমরা এইভাবে কিন্তু নেওয়া যায়, 5টা সামনে আর রুট 14 অর্থাৎ 14 যা আছে তাই থাকবে। এটাকে এইভাবে অ্যান্সার দেওয়া যাবে, অথবা আমরা যদি এটাকে অ্যান্সার নিয়ে আসতে চাই ডিগ্রি, যেহেতু থিটা মানে আমরা কি জানি ডিগ্রি, এভাবে অনেক বইয়ে বা অনেক প্রশ্নে অ্যান্সার দেওয়া থাকে, আমরা দুইটাই দিতে পারি। তো যাই হোক না কেন, এখানে আমাদের কি cos ইনভার্স উড়াতে হবে। তো cos ইনভার্স উড়ার জন্য অবশ্যই শিফটে 4 দিতে হবে, তারপর cos ইনভার্স। তো ব্র্যাকেট ক্লোজ করতে হবে, ফার্স্ট ব্র্যাকেট 13 ভাগ করতে হবে 5 √ কত 14। এখানে ব্র্যাকেট দিয়ে এখানে হিসাব করে চলে আসতেছে আমাদের দেখো, তাহলে 5.98। তো যেহেতু থিটা আমাদের একটা ডিগ্রি, তাহলে এখানে কি অবশ্যই ডিগ্রি দিতে হবে। তো দুইটাই যে যেমনটা মনে করো যে কোনো একটা উত্তর দিলেই হবে। তবে আমি মনে করি যেহেতু এখানে কোণের পরিমাণ বের করতে হবে, তো কোণের পরিমাণ বের করতে হলে অবশ্যই cos ইনভার্স সবকিছু ক্যালকুলেট করে যা আসবে সেটাকে আমরা ডিগ্রিতে রূপান্তর করে দেব। তো এটাই ছিল আমাদের প্রশ্ন, যার প্রশ্নের অ্যান্সারটা ছিল অন্তর্গত কোণ বের করো। তো দুইটা ভেক্টর ছিল, আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোণ বের করতে বলছে। তো একটা a ভেক্টর ছিল আর একটা b ভেক্টর ছিল। a ভেক্টর i j k ছিল, আর b ভেক্টর শুধু একটু সমস্যা ছিল যে i আছে কিন্তু j নেই, k আছে। তো যাই থাক, এখানে আমরা জানি যে ভেক্টর দ্বয়, যেহেতু ভেক্টর দ্বয় মানে ভেক্টর দুইটা ভেক্টর a ভেক্টর b ভেক্টরের অন্তর্গত কোণ। তাহলে আমরা জানি cos θ = এটা, cos θ = a ভেক্টর ডট b ভেক্টর বাই a ভেক্টর মডুলাস b ভেক্টর মডুলাস।
তাহলে থিটাকে এই পাশে, যেহেতু আমাদের থিটা বের করতে হবে, আর কসটা এই পাশে চলে গেলে কি হবে, ইনভার্সে চলে যাবে। আর অবশ্যই এটা ব্র্যাকেট ক্লোজ করে উপরেরটা উপরে থাকবে, নিচেরটা নিচেই থাকবে। এখন আমাদের কি কি লাগবে, কস ইনভার্স এখানে লাগবে না কিছু, এ ভেক্টর বি ভেক্টর বের করতে হবে। এ ভেক্টর ডট বি ভেক্টর বের করলে আমরা আই জে কে সব, আই এর সঙ্গে আই, জে এর সঙ্গে জে, কে এর সঙ্গে কে যদি থাকে আমরা গুণ করে নিয়ে নেব। তো আই এর সঙ্গে আই, পরে 4 প্লাস এখানে যে আছে এখানে জে না, তারপরে এখানে প্রথমটা 2 হলে পরেরটা কিছু না, মানে 0, আর মাইনাস মাইনাসে প্লাস, 3 এর সঙ্গে 3 গুণ করলে সব, অর্থাৎ কে সব 3 3 তিন দিকে 9, সবকিছু ক্যালকুলেট করলে কত আসবে 13। অর্থাৎ এ ভেক্টর ডট বি ভেক্টর এটা ক্যালকুলেট করলে কত আসবে 13। আচ্ছা, এরপর আমাদের লাগবে এ ভেক্টরের মান ভেক্টর। তো এ ভেক্টরের মান ভেক্টর সূত্র হলো আই জে কে, এবং এই হেডগুলো কি করতে হবে, সবই নিয়ে বর্গের বর্গমূল করতে হবে। সবকিছু বর্গের বর্গমূল করলে এখানে হবে কত, আমরা এ ভেক্টরের মান ভেক্টর অর্থাৎ এ ভেক্টর মডুলাস করলে রুট কত 14। তো নেক্সট যেটা হবে সেটা বি ভেক্টর। তো বি ভেক্টর হলো আসলে, তো বি ভেক্টরের মানে হলো এই যে বি ভেক্টর যা দেওয়া আছে সেটা আমরা সবগুলো কি করব, বর্গমূল করব। তো প্রথমটা আই হেড তো ছিলই, তো 4b স্কয়ার সূত্রের প্লাস, আর জে হেড ছিল না, তার এটা শূন্য ধরে নিলাম, তার বি স্কয়ার প্লাস সূত্রের, আর কে হেড ছিল, কে হেডের সহগ হলো -3 তার স্কয়ার। সবকিছু ক্যালকুলেট করলে আমরা এখানে বি ভেক্টরের মান ভেক্টর পাবো 5। তো এখন মানগুলো বসাই দিব আমরা। তো দেখো নেক্সট যে লাইন কজ ইনভার্স থাকবে, দেখো এ ভেক্টর ডট বি ভেক্টর, এ ভেক্টর ডট বি ভেক্টর, এখানে আমরা এ ভেক্টর ডট বি ভেক্টর বের করছি, এখানে কি হবে 13, আর এ ভেক্টর মান ভেক্টর তাহলে কত রুট 14 যা আছে তাই। আর নেক্সট যেটা হলো রুট বি ভেক্টর, আর বি ভেক্টর হলো কত হলো 5। তো এখন এটাকে আমরা এভাবে নিতে, 13টা যা আছে তাই থাকবে, আর এখানে 5টা মানে সামনে আসবে, আর 14টা পরে যাবে, এগুলো দেওয়া যাবে। তো দুইটা অ্যান্সার দেওয়া যায়, এটাও চাইলেও দিতে পারো, তবে এটা না দেওয়াটাই ভালো হবে। আমরা এখানে ক্যালকুলেট করবো কিভাবে, শুধু বোঝাই দিই যে কজ ইনভার্স। তো কজ ইনভার্স মানে কজ ইনভার্স উঠতে চাইলে ক্যালকুলেটর অবশ্যই সাইন্টিফিক ক্যালকুলেটর অন করতে হবে। তারপর কজ ইনভার্স ওঠার পর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 13 মানে 13 ভাগ অর্থাৎ 5 রুট, এটা দিয়ে ক্যালকুলেট করে চাপ দিলে এখানে আসবে কত 445.98 শুধু আসবে। তো যেহেতু আমরা থিটা মানে ডিগ্রি বুঝি, এর জন্য আমরা ডিগ্রি চিহ্ন দিব। তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার, বেস্ট অ্যান্সার। এটা না দিয়ে আমরা এটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। তো শিক্ষার্থী বলতে আজকে ছিল এই প্রশ্নের অ্যান্সার, যেখানে প্রশ্নটা ছিল এরকম যে ভেক্টর, দুইটা ভেক্টর ছিল, এই ভেক্টরটা আমাদের কোন বের করতে হবে। তো কোন ভেক্টরের সূত্র এটাই মেইন সূত্র, cos θ এগুলো এ ভেক্টর ডট বি ভেক্টর বাই এ ভেক্টর মডুলাস বি ভেক্টর মডুলাস। তো থিটা এগুলো cos ইনভার্স, এটাকে আমি কনভার্ট করলে এখন এ ভেক্টর ডট বি ভেক্টর এবং এ ভেক্টর মান ভেক্টর আর বি ভেক্টর মান ভেক্টর বের করে মানগুলো বসা দিয়ে cos ইনভার্স উঠায় শিফট চাপ দিলে সবকিছু অ্যান্সার চলে আসবে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যেহেতু থিটা আমাদের কোণ, এখানে অবশ্যই আমাদের যতটুকু আসবে সেটা শেষে আমরা কি ডিগ্রি চিহ্ন দিব। তো আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে এই অধ্যায় সম্পর্কে বিস্তারিত আলোচনা নিয়ে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।